জয় নিতাই, জয় গৌর। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন্নং বৈষ্ণবস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংস্য। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অথেব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এখন এই যে কৃষ্ণ ভোলা জীবগুলো যে মায়ার সংসারে, মৃত্যুময় সংসারে পতিত হয়ে তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, আমরা মায়ের হাত থেকে কি করে নিস্তার লাভ করব এবং ভগবানের শ্রীচরণে পৌঁছানোর যে সহজ উপায়, সে সহজ উপায়টা কি, সেই সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী। এই কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমরা তার কৃপা কি করে সহজভাবে লাভ করব, তার উপায় ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি তার একটা পদের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আমরা কি করে অতি সহজে সেই ভগবানের কৃপা লাভ করব। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবে ন দয়া, কবে আমি পাইব বোস নবপদ ছায়া। বলছেন কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যে আমাকে দয়া করেছে, কৃপা করেছে, সেটা আমি বুঝব কি করে, সেইটা বোঝার উপায়ে তিনি বলছেন, কবে শ্রী চৈতন্য প্রভু মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদছায়া। আমরা যেদিন শ্রী বৈষ্ণব চরণে আমাদের রতিমতি হবে, বৈষ্ণবের চরণে শ্রদ্ধা ভক্তি জন্মাবে, বৈষ্ণবকে যখন আমরা সম্মান করতে শিখব, শ্রদ্ধা করতে শিখব এবং তার উপদেশ মতো আমরা সেই পথে হাঁটতে থাকব, তখন জানতে হবে যে আমার বৈষ্ণবের চরণে যে ভক্তি এবং শ্রদ্ধা রতিমতি হয়েছে, তখন জানতে হবে যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রতি কৃপা করেছেন। তাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বোস নবপদ ছায়া। বৈষ্ণব পদ ছায়া লাভ করলে বা শ্রদ্ধা ভক্তি বৈষ্ণবের প্রতি জন্মালে তখন আমি বুঝব যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা আমার ওপরে বর্ষিত হচ্ছে। বৈষ্ণব পদ ছায়া লাভ করার পরে আমার কি হবে, লক্ষণগুলো,
কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে আমি বিষ্ণু জনের করিব সম্মান। তাহলে আমরা বৈষ্ণব পদ ছায়া যখনই লাভ করব তখনটা কী হবে? কবে আমি বিষ্ণুজনের করিব সম্মান। বিষ্ণুজন মানে বৈষ্ণব, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, মহাপ্রভুর ভক্ত, তারা হচ্ছে বৈষ্ণব। কবে আমি বিষ্ণুজনে করিব সম্মান, কবে আমি বিষ্ণু জনে করিব সম্মান। গলে বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, আমি দন্তে তৃণ করে দ্বারা ইবনিশ কপটে। এই যে বৈষ্ণবজনকে শ্রদ্ধা এবং ভক্তি, অন্তর থেকে তার প্রতি যে শরণাগতি বা যে প্রেম ভালোবাসা সেটা জন্মিয়েছে, এর বোঝার লক্ষণ হচ্ছে গলে বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। বৈষ্ণব বা গুরুজন শ্রদ্ধেয় মহাত্মাগণের সামনে যেতে গেলে গলে বস্ত্র, বৈষ্ণবের যে উত্তরীয় আমাদের বৈষ্ণবীয় পোশাক, গলে বস্ত্র এর জন্যে দেয়া, গলে বস্ত্র কৃতাঞ্জলি, তার সামনে গলে বস্ত্র দিয়ে আমরা দাঁড়াবো। কি বলছেন? দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। তিনি যা বলবেন সেই কথার উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস, এবং তার যে বাক্য, সেই বাক্যটাকে আমরা সুদৃঢ় বিশ্বাসের সহিতে শ্রবণ করব, এবং তার কোনো রকম সেই বাক্যের উপরে অবিশ্বাস এবং মনে কোনো সংশয় রাখব না। দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, অন্তরে কোনো কপটতা থাকবে, নিষ্কপটতা। বৈষ্ণব বাক্য, শাস্ত্র বাক্য, মানে গুরু বাক্য, বৈষ্ণব বাক্য এবং শাস্ত্র বাক্য তিনটে এক। তিনি এক, শাস্ত্র যে কথা বলবেন, বৈষ্ণব সে কথা বলবেন, গুরুদেব সেই কথা বলবেন। তাহলে আমরা সেই শাস্ত্র বাক্য এবং গুরু বাক্য এবং বৈষ্ণবের যে উপদেশ, সেটাকে আমরা নিষ্কপটে, অন্তরে বাহিরে এক। যদি আমার ভেতরে কপটতা থাকে, বাইরে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সেটা না, নিষ্কপট, অন্তরে শ্রদ্ধান্বিতভাবে বাইরেও সেই গলে বস্ত্র কৃতাঞ্জলি হয়ে বৈষ্ণব নিকটে তার বাক্যের ওপরে সুদৃঢ় বিশ্বাস করে আমরা ভজন পথে অগ্রসর। তাই বলছেন দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। তারপরে আমার লক্ষণটা কী হবে? আমি কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম, আমি সংসার নল হইতে মাগিব বিশ্রাম। তাহলে আমরা যে বৈষ্ণব সঙ্গ করি, বৈষ্ণবের শ্রীচরণে শরণাগত হই, কিসের জন্যে? ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার আশাই নয়। আমার ব্যবসা ভালো হোক, সংসারে উন্নতি হোক, ছেলে মেয়ের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমার নিজের শরীর ভালো থাকুক, এই পার্থিব জগতের
এই মরজগতের মায়ার জগতের কোনো কিছু উন্নতির জন্যে নয়, আমরা পরমার্থিক জগতের সেই গোবিন্দ চরণ লাভ করার জন্যে কি প্রয়োজন, কোন পথে হাঁটা দরকার, তা গোবিন্দ চরণে মহাপ্রভুর চরণে পৌঁছাতে গেলে আমাদের কী করতে হবে? বিষয় বাসনা ত্যাগ করতে হবে। কাছে আমার মনের কথা জানাবো যে কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। এই সংসারটাকে বলছে অনল, আগুনের মতো। এঘোর সংসারে পড়িয়া মানব, না পায়ও দুঃখেরও শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। তাহলে আমরা এই সংসার ক্লেশের থেকে যদি মুক্তি পেতে চাই, নিষ্কৃতি পেতে চাই, তাহলে পরে কি করতে হবে না? সাধুসঙ্গ, সাধুসঙ্গের মাধ্যমে আমাদের এবং বৈষ্ণব কৃপার মাধ্যমে আমাদের এই সংসার, এই তিতাব জ্বালা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। কি দুঃখ আমরা বৈষ্ণবের কাছে জানাবো না? এই জড়জগতের সংসারের কোনো দুঃখ আমরা জানাবো না। আমরা জানাবো, হে বৈষ্ণব ঠাকুর, এই যে মরজগতে আমরা ভগবানকে ভুলে পৃথিবীতে এসেছি, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক, এই যে যাতনা 84 লক্ষ যোনি ভ্রমণ, এই যাতনা থেকে যাতে আমি মুক্তি পেয়ে, নিষ্কৃতি পেয়ে আমি সেই গোবিন্দের চরণ, মহাপ্রভুর চরণ লাভ করতে পারি, যে চরণ লাভ করলে আমাদের আর কোনো ভয় থাকবে না। তাই নরোত্তম ঠাকুর মশাই বলছেন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ আর অবিন্দরে। গোবিন্দ চরণ হচ্ছে অভয় চরণ। তাহলে সেই চরণ লাভ করতে গেলে কি বলতে হবে? ভগবানকে যে আমরা ডাকছি, সে ভগবানকে ডাকছি, তা ভগবান আমার কথা শুনবে কেন? না আমি, ভগবান আমার কথা শুনবে কেন? না ভগবানের কথা কে শোনে? বলছেন শরাঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। তাহলে আমার তো সর্ববিধা শরণাগতি হয়নি, দৈন্য আত্মনিবেদন গোপ্তিতে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। তাহলে আমার তো সেই শরণাগতি হয়নি, সর্ববিধা শরণাগতি হয়নি। যার হয়েছে গুরুদেব এবং বৈষ্ণব। তাহলে বৈষ্ণব চরণে আমি জানাচ্ছি, কেঁদে কেঁদে জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের কাছে যখন আমি নিবেদন জানাবো, হে ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, হে দয়াময় পতিত পাবন বৈষ্ণব ঠাকুর, আমি এই জড় সংসারে এসে তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, আমাকে কৃপা করেন, আমার হয়ে ভগবানের কাছে আপনি একটু প্রার্থনা জানান যেন ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি সদয় হয়। শুনিয়ায় আমারও দুঃখ, আমার দুঃখ শুনে বৈষ্ণব ঠাকুর কী করবেন না? আমার কথা শুনে বৈষ্ণব ঠাকুর কী করবেন? আমি যখন কেঁদে কেঁদে বৈষ্ণবের চরণে জানাবো, তখন বৈষ্ণব ঠাকুর শুনিয়ায় আমারও দুঃখ, বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে, দিবেন প্রচুর। আমার দুঃখের কথা শুনে বৈষ্ণব ঠাকুর তিনি কৃষ্ণের চরণে আমার হয়ে প্রার্থনা জানাবেন। সেই প্রার্থনা শুনে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়
হেন প্রামরপতি হইবে সদয়। তাহলে বৈষ্ণবের প্রার্থনা শুনে এহেন পামরপতি হইবে সদাই। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অখিঞ্চনে। এই অধমের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অখিঞ্চনে। তাহলে আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের প্রার্থনা থেকে জানতে পারলাম যে বৈষ্ণব সঙ্গ কীভাবে করতে হবে, বৈষ্ণবের চরণে কীভাবে শরণাগত হতে হবে, কীভাবে শরণাগত হলে শ্রীল বৈষ্ণব ঠাকুর মহাশয় আমার দুঃখের কথা জেনে ভগবানের চরণে তিনি কি করে আরতি জানাবেন, নিবেদন জানাবেন। আর বৈষ্ণব ঠাকুরের কৃপাতে আমরা শ্রী গোবিন্দের কৃপা লাভ করতে পারব। এই বলে আমি এখন আমার সীমিত হরিকথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়চ পতিতানাং পাবন বৈষ্ণবে নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় রাধে, জয় শ্যাম সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।